ইরানের অভিযোগ ও শঙ্কা এখন বাস্তব। ইসরায়েলকে আক্রমণে বাধা না দিয়ে উল্টো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। লক্ষ্যবস্তু করা হয়েছে নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের চালানো হামলার আগে নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালিয়েছে ইসরায়েলও। এখন প্রশ্ন হলো, এই তিনটি পারমাণবিক স্থাপনাকেই কেন টার্গেট করল যুক্তরাষ্ট্র? কি রয়েছে ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায়? এক্ষেত্রে দেখা গেছে রাজধানী তেহরানের প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা। এটিকে ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। অলাভজনক প্রতিষ্ঠান নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য বলছে, নাতাঞ্জের মাটির উপর ৬টি ভবন এবং ভূগর্ভে আরও ৩টি কাঠামো রয়েছে, যেখানে ৫০,০০০ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র সেন্ট্রিফিউজ ধারণে সক্ষম। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তথ্য বলছে, নাতাঞ্জে ২০০৩ সাল থেকে কাজ চলছে, যেখানে ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চলে। তবে পারমাণবিক অস্ত্র তৈরিতে ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, যা থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল দাবি করে আসছে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি রয়েছে ইরান। এদিকে তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম শহরে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনা। পাহাড়ের গভীরে অবস্থিত গোপন ও কড়া সুরক্ষা বলয়ে থাকা এই পারমাণবিক স্থাপনা নিয়ে এখনও অনেক কিছুই অজানা। তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা কর্তৃক বহু বছর আগে চুরি করা ইরানি নথিপত্রের তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ফোর্দো আনুমানিক প্রায় ৩০০ ফুট গভীরে, যার কারণে আকাশ থেকে হামলা চালিয়ে স্থাপনাটি ধ্বংস করা খুবই কঠিন। যুক্তরাষ্ট্রের হামলার পর ফোর্দো পারমাণবিক স্থাপনা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করছে ইরান। নিরপেক্ষ বিজ্ঞান ও আন্তর্জাতিক নিরাপত্তা ইনস্টিটিউটের তথ্য অনুসারে ফোর্দো পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের সক্ষমতা অনেক। সেখানে চাইলেই ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামকে ৩ সপ্তাহের মধ্যে ২৩৩ কেজি পারমাণবিক অস্ত্র তৈরির গ্রেডে রূপান্তর করা সম্ভব, যা ৯টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট। এখন আসা যাক ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত পারমাণবিক স্থাপনা ইস্পাহানে, যেখানে রয়েছে দেশটির বৃহত্তম পারমাণবিক গবেষণা কমপ্লেক্সও। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুসারে এই স্থাপনাটি চীনের সহায়তায় নির্মাণ করা হয়েছিল, আর এটি চালু হয় ১৯৮৪ সালে, যেখানে প্রায় ৩,০০০ বিজ্ঞানী কাজ করেন। একে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থল বলেও ধারণা করা হয়। রয়েছে চীনের সরবরাহ করা ৩টি ছোট গবেষণা চুল্লিও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।